উনি আমাকে এই কথাটা বলেছিল, ঢাকা শহরে ভিক্ষা করলে 2 লক্ষ টাকা ম্যানেজ করা যায়। 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালামকে নির্বাসনে পাঠায়। নিজের লেখা বই নিজেই ঘুরে ঘুরে বিক্রি করছেন ক্যান্সার আক্রান্ত লেখক। মরণ ব্যাধি রোগের চিকিৎসা করাতে বিক্রি করেছেন সহায় সম্বল। তাই বাধ্য হয়ে নিজের লেখা বই নিজেই বিক্রি করছেন শেখ নুরুজ্জামান রনি। তো আমার নিজে বেঁচে থাকার জন্য, যেহেতু আমি লেখক, আমি লিখতে জানি, তাহলে আমি আমার নিজের লেখা বই যদি আমি গাড়িতে, বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, মনে হয় যে আমি ওখান থেকে ভালো একটা বেনিফিট আমার হবে। একদিক দিয়ে আমি নিজে লেখক, আমি নিজেই পাঠকের কাছে বই নিয়ে যাচ্ছি, এটা একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে যারা পাঠক তারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। লেখক এবং পাঠক দুই ধরনের মধ্যে একটা কানেক্ট। আরেকটা বিষয় হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দীর্ঘদিন আমি এটা ক্যান্সারের সাথে ফাইট করে যাচ্ছি। আর সেই রোগটা বাংলাদেশ, বিদেশ, বিভিন্ন দেশে আমি চিকিৎসা নিয়েছি। চিকিৎসা করতে করতে আমার একটা এমন অবস্থায় এসে পৌঁছায় যেটা মানে বলার মতো ভাষা রাখি না। আমার যা ছিল আমি সব বিক্রি করে বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিয়ে আমি চিকিৎসা করেছি, কিন্তু তারপরে ক্যান্সারের সাথে ফাইট করতে গেলে কীরকম অ্যামাউন্টের প্রয়োজন হয় সেটা আমার পক্ষে সম্ভব ছিল। চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন বিত্তবানদের কাছে, গিয়েছিলেন বিগত সরকারের দায়িত্বশীলদের কাছেও, তবে লেখক হিসেবে পাননি কোনো অনুদান। একটা সময় আমি সমাজের বিভিন্ন বিত্তবান মানুষের কাছে গিয়েছি, বলেছি, বিশেষ করে বিগত সরকার, স্বৈরাচার সরকার, যারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন, তাদের বিভিন্ন মহল, যারা ভালো ভালো জায়গায় আছেন, ওনাদের কাছে গিয়েছি। আমি আমার জীবনে এই অসুস্থতার বয়সে না হলেও কয়েক হাজার টাকার ফাইলই জমা দিয়েছি। সাহায্যের জন্য গিয়েছিলেন বিগত সরকারের এক সচিবের কাছে, তবে সাহায্যের পরিবর্তে ওই সচিব দিয়েছিলেন ভিক্ষার পরামর্শ। একজন সচিবের কাছেও যাই, ওনাকে আমি বলি যে আমি নেক্সট উইকে ইন্ডিয়া যাচ্ছি, আমার কিছু টাকার প্রয়োজন, যদি প্রধানমন্ত্রীর কার্যালয় বা আপনার বিভিন্ন দপ্তর আছে, আমাকে যদি একটু ম্যানেজ করে দেন তাহলে আমি ডাক্তারটা অ্যাটলিস্ট দেখে আসতে পারি। বললো কত টাকা লাগবে? আমি বললাম মিনিমাম 2 লক্ষ টাকা হলে ভালো হয়, আর অপারেশনের সময় আমার অনেক টাকার প্রয়োজন। উনি আমাকে এই কথাটা বলেছিল, ঢাকা শহরে ভিক্ষা করলে 2 লক্ষ টাকা ম্যানেজ করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছিলেন রনি, লিফলেট বিতরণ করে মারও খেয়েছিলেন। এবার সেই আন্দোলন নিয়ে লিখেছেন বই, তবে তার পাশে এখনো দাঁড়ায়নি কেউ। আসলে আমি জুলাই নিয়ে আমি এই বইটা লিখেছি। এই বইটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত, নিহত, নেতৃত্ব দানকারী সকলকে আমি উৎসর্গ করেছি। ইনফ্যাক্ট তাদের অনুপ্রেরণায় আমি বইটা লিখেছি। সাংবাদিক সাগর রুনি বুবার মুখে বুলি ফুটাতে চাই, দম্পতি হত্যার বিচার স্বৈরাচারের আদালতে নাই। 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালামকে নির্বাসনে পাঠায়। হাসান তাহের, 21 টেলিভিশন।